আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়াতে হালকা থাকার চেষ্টা করা, তাতে কি লাভ হবে? দুনিয়াতে যার সম্পদ কম হবে, ঝামেলা কম হবে, আখিরাতে তার হিসাব কম হবে, হালকা হবে। দেখুন, একটা হাদিস রয়েছে, আন উম্মিদ দারদা আন আবিদ দারদা রাদিয়াল্লাহু আন ক্বালাত কুলতু লাহু মা লাকা লা তাতলুবু কামা ইয়াতলুবু ফুলানুন ওয়া ফুলানুন قال إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن وراءكم عقبة قعودا لا يجوزها المثقلون فأنا أحب أن أتخفف لتلك العقبة। হযরত উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহা তার স্বামী আবু দারদাকে বলেন, অমুক অমুক ব্যক্তি যেমন অর্থ উপার্জনের জন্য চেষ্টা করে, আপনি তেমন করেন না কেন? কেন চেষ্টা করেন না? তিনি বলেন, আমি আল্লাহ রাসূল থেকে শুনেছি, আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, হে আখিরাতের পথের মুসাফিরগণ, তোমাদের সামনে খুব উঁচু এক পাহাড় আছে, যা অতিক্রম করা খুবই কষ্টসাধ্য। ভারী মুসাফির যার সঙ্গে বেশি মালপত্র আছে তা অতিক্রম করতে পারবে না। আমাকেও এই পাহাড় অতিক্রম করতে হবে। সেজন্য যাতে আমি সহজে ওই পাহাড় অতিক্রম করতে পারি, তার জন্য আমি এই দুনিয়া থেকে হালকা হয়ে যেতে চাই। এই জন্য আল্লাহ রসুল ইন্তেকালের আগে হঠাৎ নামাজ পড়াচ্ছেন, নামাজ ছেড়ে দিলেন, যে বললেন, আয়েশা, তোমার কাছে যে আমি কয়েকটা স্বর্ণ মুদ্রা রেখেছি সেগুলো দাও, আমি হালকা হয়ে আল্লাহর কাছে যেতে চাই। তিনি সেগুলো দান করে দিলেন। আমরা এই দুনিয়াতে মুসাফির হিসাবে আছি, আমাদের গন্তব্যস্থল হলো আখেরাত, যেখানে আমাদের যেতে হবে। মুসাফির নিজের সাথে হালকা মালপত্র রেখে থাকে, দুনিয়ার মালপত্র অধিক থেকে অধিক সংগ্রহ করে কি হবে? তা কেবল বোঝা হয়েই দাঁড়াবে। আর যখন সব কিছুর হিসাব দিতে হবে, তখন তা অত্যন্ত কঠিন হয়ে যাবে। তাই দুনিয়াতে যত হালকা থাকা যায়, মানে আল্লাহর কাছে যাওয়ার আগে হালকা হয়ে যাওয়া যায়, সেই ব্যাপারে প্রচেষ্টা করা, সেই অনুযায়ী থাকার চেষ্টা করা, কি মানে কঠিন একটা পথ অতিক্রম করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হালকা থাকার, হালকা হয়ে তার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করুন, আমিন।